এক জঙ্গলে একটি নেকড়ে ছিল। সেই নেকড়ে মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় ঢুকে গেল। গলায় মাংসের হাড় ঢুকে গেল রে, এখন কি করি? যাই, কাউকে যদি পাই তাকে বলবো আমার গলার হাড়টা উখড়ে দিতে, কিন্তু কাউকে মনে হয় পাবো না। না, চেষ্টা করে দেখি, যদি কাউকে পাই তাহলে তো হয়, আর না পারলে আমার জীবন যায়। তারপর নেকড়ে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর নেকড়ে একটি ছোট্ট খরগোশের দেখা পেল, আর খরগোশকে বলল, ভাই খরগোশ, তুমি আমার একটা উপকার করতে পারবে? আমার গলায় একটা হাড্ডি আটকে গেছে, তুমি কি একটু হাড্ডিটা বাইর করে দিতে পারবে? হ্যাঁ, আমি বার করে দেব। আর আমি তোমার মাথায় কালা ডুবাবো, আর তুমি আমার মাথাটা চিবিয়ে খাবে। না, সেদিনকার কথা ভুলে গেছো? সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু আমি ভাগ্য ভালো পালিয়ে গেছি। না বাবা না, আমি আর মরতে চাই না, তুমি যাও। তারপর নেকড়ে সেইখান থেকে চলে গেল। খানিকক্ষণ হাঁটার পর নেকড়ের সাথে একটি বান্দরের দেখা হলো। ও বাদর ভাই, তুমি একটা আমার উপকার করবে? আমার গলায় হাড্ডি ফেসে গেছে, তুমি আমার গলার হাড্ডিটা বাইর করে দিতে পারবে? প্লিজ, তুমি না করো না, আমার গলার হাড্ডিটা বাইর করে দাও। আমার গলায় খুব ব্যথা করতেছে, ভালো মতো আমি কোথাও বলতে পারতেছি না, প্লিজ তুমি দাও। হ্যাঁ, আমি তোমাকে এখন যে উপকার করি আর তুমি আমাকে খেয়ে নাও না। খাবার সময় যত মনে ঝামেলা, যাও এখান থেকে চলে যাও, আর কখনো আসবে না। তারপর সেইখান থেকে নেকড়ে মনের দুঃখে সেইখান থেকে চলে গেল, আর মনে মনে বলল, এইবার যার নাগাল পাবো, যে কোনো মূল্যেই তার কাছ থেকে আমার বার করে নিতেই হবে। এটা ভেবে সে হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর কিনারায় চলে এলো। খানিকক্ষণ নেকড়ে হাঁটার পর দেখলো একটি বক নদীতে শিকার ধরতেছে। তারপর নেকড়ে খুশি হয়ে গেল। খুশি হয়ে নেকড়ে বলল, আরে বাপরে, এর যা লম্বা ঠোঁট, এই লম্বা ঠোঁট দিয়েই সহজেই আমার হাড্ডি বাইর করে দিতে পারবে। আমার গলায় যা ব্যথা, যে কোনো মূল্যেই একে আমার রাজি করাতে হবে। হ্যাঁ, এই বলে নেকড়ে বগের কাছে গিয়ে বককে বলল, বক ভাই, তোমাকে দেখতে অনেক সুন্দর, তুমি এত সুন্দর, তবুও তুমি একা একা খেটে মরতেছো। তুমি চাইলে আমিও তোমাকে সাহায্য করতে পারি এইখানে মাছ ধরতে। তুমি আমাকে সাহায্য করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা নেকড়েরা যা চালাক, আমাদেরকে পাইলেই, একবারে সহজ সরল পাইলেই তুমি আমাদেরকে খেয়ে নেবে, আমি জানি। না না, তুমি ভুল ভাবতেছো। আসলে আমি সত্যি তোমার একটা উপকার করতে চাই। তুমি যদি আমার একটা উপকার করো, তবেই। আমার গলায় একটা হাড় ফেসে গেছে, তুমি কি তোমার লম্বা ঠোঁট দিয়ে হাড়টা বাইর করে দিতে পারবে? ও, এইটুকু ব্যাপার? এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি বাইর করে দিতেছি। এভাবে বলে বক তার লম্বা ঠোঁট দিয়ে নেকড়ের মুখ থেকে হাড় বাইর করে দিল। তারপর বক বলল, আমি আবার কোথা রেখেছি, এখন তুমি তোমার কথা আরে রাখো। কিসের কথা রাখবো? তুমি আমার গলায় মাথা ডুবি দিয়ে আমার মাথাটা বাইর করেছো, এটাই তো তোমার সৌভাগ্য। তুমি আবারও বলতেছো আমি তোমার সাহায্য করব। আরে তুই আমার মাথায় যে মাথাটা ঢুকাইছস আমার মুখের ভিতরে, এটাই তো তোর ভাগ্য। আচ্ছা, তুই যেহেতু মানতেছিস না, তো তোকে আমি খেয়েই নি। এই শুনে বক ভয় পেয়ে উড়ে চলে গেল। আজকের গল্প থেকে আমরা এই শিখলাম, দুষ্ট লোকের মিথ্যা কথাতে কখনোই ভুলতে নেই।